এমন তথ্য শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের মরুভূমির মাঝখানে অবস্থিত রহস্যময় ঘাঁটি এরিয়া 51, যেখানে বছরের পর বছর ধরে গোপন প্রযুক্তির পরীক্ষা এবং ইউএফও এর সামরিক পরীক্ষা গল্প শোনা যায়। কিন্তু এবার ঘটনা একটু ভিন্ন। মাত্র 24 ঘন্টার মধ্যে এখানে রেকর্ড করা হয়েছে 17টি ভূমিকম্প, যার মাত্রা ছিল প্রায় 2.5 থেকে 4.4 এর মধ্যে। এই অস্বাভাবিক কম্পন নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক। কেউ বলছে এটা প্রাকৃতিক ভূমিকম্পের ঝাঁক, কারণ নেভিদা অঞ্চলের ভূতাত্ত্বিক ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, যা এমন কম্পন হতে পারে বা এর কারণ ব্যাখ্যা করেছে অনেকেই। আবার কেউ কেউ দাবি করেছে এটা হতে পারে গোপন আন্ডারগ্রাউন্ড পরীক্ষা, এমনকি পারমাণু বিস্ফোরণের মতো কিছু। কারণ বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের যেই প্রভাবশালিতা বিস্তার করেছে, এইখানে যুক্তরাষ্ট্র অনেকটাই হার মেনেছে, যার ফলশ্রুতিতে তারা সবচেয়ে ভয়ানক অস্ত্র ইরানের ওপরে প্রভাব ফেলতে পারে বা তাদের ওপরে ভয়ানক অস্ত্র প্রয়োগ করতে পারে, যার ফলশ্রুতিতে এখন তারা আন্ডারগ্রাউন্ডে পরমাণু বিস্ফোরণের মতো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারে, এটাই মনে করতেছেন অনেক বিশ্লেষক। আবার কিছু বিশ্লেষক মনে করতেছে ভূমিকম্প আর আন্ডারগ্রাউন্ড বিস্ফোরণের সিগন্যাল অনেক সময় একই রকম দেখা যায়। সব কিছু মিলিয়ে 10-এ 10 এবং 1-এ 1 মিলাচ্ছে অনেকেই। কিন্তু এখানেই শেষ নয়, এরই মাঝে ছড়িয়ে পড়েছে আরেকটি চাঞ্চল্যকর খবর। কয়েকজন বিজ্ঞানী ও সামরিক গবেষক নিখোঁজ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে তারা নাকি ইউএফও বা গোপন প্রযুক্তি নিয়ে কাজ করেছিল। কিন্তু বাস্তবতা কী? বিশেষজ্ঞরা বলছেন এই নিখোঁজ বিজ্ঞানীর বিষয়টি আসলে একটি ষড়যন্ত্রতন্ত্র, যেখানে বিভিন্ন আলাদা ঘটনার জেরে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া জানিয়েছে এই রকম তথ্য। এগুলোর মধ্যে কোনো প্রমাণিত সংযোগ নেই বলে জানিয়েছে। দেখার বিষয় তাহলে আসল সত্যটা কোনটা। আপনারাও দেখতে চোখ রাখুন আমাদের ডেস্ক রিপোর্ট আর প্রাইম টিভি ঢাকাতে।